আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে রমজানের মাসাল আয়োজনে। সাথে আছে আপনাদের দিনে ভাই মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। অনেক প্রশ্ন আপনাদের, যেই প্রশ্নের উত্তরগুলো আমরা প্রদান করার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহর আলোকে। প্রথম প্রশ্ন, নিজ থেকে বা অনিচ্ছাকৃত বমি হলে কি রোজা ভেঙে যায়? প্রশ্নটার মধ্যে একটু ঘাটতি আছে, আমি প্রশ্নটা ধরে দিই। বমি হওয়ার দুটো পদ্ধতি। একটা হলো অনিচ্ছাকৃত বমি হওয়া। অনিচ্ছাকৃত যে কোনো বমিতে রোজা ভাঙবে না। বাক্যটা আমি আবার রিপিট করছি, আপনারা মনে রাখুন, শিখুন, অন্যকে শেখাবেন। অনিচ্ছাকৃত কোনো বমিতে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত বমিতেও রোজা ভাঙবে না। তবে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে মুখ ভরে বমি করে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, তাহলেই কেবল রোজা ভাঙবে। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন, ইচ্ছে করে বমি করলে রোজার হুকুম কি? ইচ্ছে করে কোনো ব্যক্তি যদি বমি করেন, সেটা পরিমাণে কম হয় তাহলে রোজা ভাঙবে না। সেটা পরিমাণে একটু বেশি হয় তাও রোজা ভাঙবে না। শুধুমাত্র মুখ ভরে বমি করলে রোজা ভাঙবে। জাযাকাল্লাহ। একই রকম আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি, সামান্য বমি মুখে উঠে আবার গিলে ফেললে কি রোজা ভাঙবে? না, যদি মুখ থেকে বের না হয়। অনেক সময় আমাদের হয় থুতু আমরা গিলে ফেলি, মুখ থেকে কোনো একটা কিছু ভিতর থেকে উঠতে চাইলেও গিলে ফেলি আমরা, না, তাতে রোজা ভাঙবে না, রোজা চলবে। 4 নম্বর প্রশ্ন, টক ঢেকুর বা অল্প বমি হলে করণীয় কি? টক ঢেকুর বা অল্প বমি হলে কুলি করবেন, অজু করবেন, ভালো করে কুলি করবেন, রোজার কোনো ক্ষতি হবে না। দিনটা খুব সহজ, এটাকে আমরা জটিল যেন না করি। 5 নম্বর প্রশ্ন, গর্ভবতী মায়ের বমি হলে রোজার বিধান কি? কোনো সমস্যা নেই। গর্ভবতী মায়ের বমি হলে তার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। 6 নম্বর প্রশ্ন, শিশু বা অসুস্থের বমির ক্ষেত্রে রোজার হুকুম কি? শিশুর উপর তো রোজা নেই, এরপর যদি সে রোজা রাখে কোনো সমস্যা নেই। অসুস্থ ব্যক্তি যদি বেশি অসুস্থ হন তাহলে তিনি রোজা ছেড়ে দিবেন, পরে কাজা করবেন। আর অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখেন আর এই অবস্থায় তার বমি হয়, সেটা যদি অনিচ্ছাকৃতভাবে হয়, কোনো সমস্যা নেই, তার রোজা ভাঙবে না। 7 নম্বর প্রশ্ন, রোজার ভাঙার ভয় এবং শাস্তি সংক্রান্ত ইসলামী দিক নির্দেশনা কি? রোজা ভাঙার সবচেয়ে বড় ভয় তো এটা যে রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে কঠোর শাস্তি দিবেন। আর দুনিয়াতে পানিশমেন্ট তো এটা যে তাকে 61টি রোজা রাখতে হবে লাগাতার। 61টা মানে হলো 61 দিন, লাগাতার 2 মাস এবং তার সাথে আরও 1 দিন। 61 দিন একাধারে রোজা রাখতে হবে। 61 দিনের মধ্যে 59 দিন রোজা রাখার পর তো যদি তিনি আরেকটা দিন রোজা না রাখেন, তাহলে আবার তাকে শুরু থেকে যেতে হবে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর আখিরাতের কঠিন শাস্তি তো রয়ে গিয়েছে। এই জন্য ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কোনো কল্পনাই যেন আমরা না করি। আল্লাহ হেফাজত করুন। 8 নম্বর, কাজা বা কাফারা দেওয়ার প্রয়োজন কখন হয়? কোনো ব্যক্তি যখন ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙেন, তখন তাকে এই রোজা কাজাও করতে হবে, কাফারাও রাখতে হবে, কাফারাও আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে ভাঙলে, অনিচ্ছাকৃতভাবে ভাঙলে কাজা আদায় করলে হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, বমির পর রোজা অব্যাহত রাখার সঠিক পদ্ধতি কী? ঘটনাচক্রে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই ব্যক্তি বাকি দিন রোজার মতো করে থাকবেন, কিছু খাবেন না, পান করবেন না, অন্যদের মতোই থাকবেন। 10 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, ইফতার এবং সাহরিতে সতর্কতার বিষয়গুলো কি কি আমরা অবলম্বন করতে পারি? হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে ইফতার এবং সাহরিতে এমন কিছু খাওয়া যাবে না যাতে করে আমাদের ফুড পয়জনিং হতে পারে, অথবা বমি হতে পারে, পেট খারাপ হতে পারে, গ্যাসের উদ্রেক হতে পারে। বিশেষ করে ইফতারে আমরা অতি ভাজা পোড়া খাই, যে ভাজা পোড়া খাওয়ার কারণে আমাদের একটা অস্বস্তি লাগে, তারাবির সালাতে আমাদের বিলম্ব হয়, গ্যাসের সমস্যা হয়। এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। সাহরির সময় অনেক বেশি খেয়ে থাকি, যে খাওয়াটার কারণে সারাদিন একটা চুনা পোড়া ডেক আসে, টক ডেক আসে। মূল কথা হলো যে এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।